জলাবদ্ধতা এটা একটা মানবসৃষ্ট সমস্যা। এটা আগে যারা নগরপিতা ছিলেন, আগের যারা সিডিএ চেয়ারম্যান ছিলেন, তারা এই জলাবদ্ধতা সৃষ্টির জন্য মূলত দায়ী। আমি এখানে প্রাইমারি স্কুলে পড়েছি, হাই স্কুলে পড়েছি এবং হাই স্কুলে পড়েছি এবং শ্রীরাম কলেজে পড়েছি, কিন্তু আমি কোনো সময় এরকম জলাবদ্ধতা দেখি না। তো এই জন্য এটা সম্পূর্ণভাবে মানবসৃষ্ট। তো এটা একটা অসম্ভব কাজ, এই যে মেয়র সাহেবের নেতৃত্বে এই কাজটা হচ্ছে। আমি আগে যখন এসেছিলাম তখন দেখছিলাম যে খালের উপর সব বাড়ি হচ্ছিল এবং এমনকি সিডিএরও বাড়ি ছিল। তো এগুলো সব আমরা ভেঙে এগুলো এখন খাল পরিষ্কার করা হয়েছে। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। তারপরে মার্কেট ছিল, নানান সব প্রতিবন্ধক ছিল। তো সেগুলো আল্লাহর রহমতে আমরা ওনারা সমাজে সমর্থ হয়েছেন। আমরা এখন কিন্তু সবাইকে নিয়ে কাজ করতে, এখানে সেনাবাহিনী কাজ করতেছে। আজকে আমরা একটা নৌবাহিনীকে একটা কাজ দিয়েছি বটকাল বাটাকে। তো এই জন্য আমরা সর্বাত্মক, এটা সবার। কিন্তু এখন যেটা মূল যেটা সমস্যা দেখতেছি, এই যে খালটা যে ওনারা পরিষ্কার করলেন, আমার তো মানে ময়লা। তো এইটা তো হলে চলবে না। আমরা 10,000-এর মতো এই যে ময়লা ফেলার বিন, এই যে বড় বড় নীল যে বিন, এগুলো আমরা জোগাড় করছি 240 লিটার এক একটা। এখানে ময়লা ফেলবেন, আর নাহলে কিন্তু আমি ওই যে বিভাগীয় কমিশনার আমাদের এখানে আছেন, আমরা কিন্তু তাকে নির্দেশ দিয়েছি যে যাকেই বাইরে ময়লা ফেলতে দেখা যাবে তাকে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমরা কিন্তু যেটা বললাম যে সবকিছু যত কিছু করার প্রয়োজন ছিল সবকিছুই আমরা করি। এখন হচ্ছে নাগরিকদের পালা, আপনারা এটা করবেন এবং সব রাজনৈতিক দল, আমাদের আমির সাহেব যেটা বললেন এবং আমাদের মেয়র সাহেব যেটা বললেন যে আমরা সবাইকে ইনভলভ করছি। আমরা কেউ এমন কাউকে রাখি নাই যিনি করতে চান, কাজ করতে চান, তাকে আমরা সুযোগ দিই না। এটা সবার জন্য সুযোগ। এখন হচ্ছে যে নাগরিকদের সুযোগ। এই যে 10,000 খালগুলো থেকে আমরা দখলমুক্ত করছি প্রথম, তারপরে খালকে খনন করা হয়েছে, খালের উপর সরানো হয়েছে। তারপরে হচ্ছে যে এখন ওই যে যেটা বললাম 10,000 সারা চট্টগ্রাম শহরে 240 লিটারের বিল দেওয়া হয়েছে, ওখানে বস কালভার্ট ইয়ে করা হবে। তো এই জন্য সবকিছু করা হয়েছে। এখন কিন্তু আপনাদের নাগরিক দায়িত্বের পালা, আপনারা এখন এটাকে পরিষ্কার রাখবেন, পরিচ্ছন্ন রাখবেন। নাহলে একদিকে খাল খনন হলো, আরেকদিকে আপনারা ময়লা ফেললেন, তাহলে এটা কোনো কাজের কথা না। এবং কিন্তু খুব কঠিন শাস্তি। এবং হচ্ছে এই যে বিনগুলো, এগুলো কিন্তু এক একটা দিনের দাম 4,000 টাকা, এবং এটা কিন্তু ডিসকাউন্টেড প্রাইস হচ্ছে 4,000 টাকা। সুতরাং এগুলো কিন্তু মূল্যবান বিন, এগুলো কিন্তু আপনারা নিজেদের জিম্মায় রাখবেন। এগুলো হারলে কিন্তু আপনাদেরকে যার এখান থেকে হারবে, যার প্রেমিস থেকে হারবেন, এবং সেই এলাকাকে এটা কিন্তু আবার নিজেই বলে আমরা কিন্তু আরেকবার দিতে পারবো না। ওই জন্য বিনগুলো সংরক্ষণ করবেন, এগুলো আপনাদেরই স্বার্থে দেবেন। আর এটা কোনো এই যে ভাঙারে কিংবা এগুলো যদি করেন নিজের ক্ষতি করবেন না। কারণ অলরেডি যেটা বললাম যে এই যে জলাবদ্ধ সমস্যা, এটা মানুষ সৃষ্ট সমস্যা। এই সমস্যাটা এখন আমরা সমাধানের চেষ্টা করছি। আমরা চাই যে আপনারা আমাদের সাথে সহযোগিতা করবেন এবং ইনশাআল্লাহ আশা করি যে সবার সমবেত প্রচেষ্টার মাধ্যমে আমরা এই সমস্যা। আমি মাননীয় মেয়র মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি, জামাত ইসলামের আমির ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি, শাহজাহান চৌধুরী সাহেবকেও ধন্যবাদ জানাচ্ছি। তো আমরা আশা করি যে আপনাদের সবার চেষ্টায় আমরা পুরোপুরি জলাবদ্ধতা এই বছর ইয়ে করতে না পারলেও এটা অন্তত দীর্ঘস্থায়ী হবে না। আমরা এটার জন্য আমরা চেষ্টা করব।